রাকিব ভাইয়া, আমি প্রেগনেন্ট। উঠোনের দোলনায় বসে আমি আর নিশি সন্ধ্যার পরিবেশ উপভোগ করছি। হঠাৎ নিশি কথাটি বলে উঠল। নিশির এই কথায় আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। কিছুক্ষণ ওর দিকে তাকিয়েই রইলাম। তারপর অনেকটা অবাক হয়ে বললাম, কি? বুঝিনি। আমি মনে হয় ইদানিং একটু বেশি শুনতেছি। নিশি বলল, বেশি শুনুনি ভাইয়া, ঠিকই শুনেছ। আমি বুঝিনি, তুমি আবার বলো, কি বলছো? নিশি বলল, বলেছি যে আমি প্রেগনেন্ট, আপনি বাবা হতে চলেছেন। নিশির কথায় আমি চুপ হয়ে গেলাম। আনন্দে আত্মহারা হয়ে মুখের বাসাটাই হারিয়ে ফেললাম। কি বলবো নিজেই বুঝতেছি না। আমার চুপ থাকা দেখে নিশি আবার বলে উঠল, কি হলো, এখন চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার তো অনেক দিনের স্বপ্ন একটা বেবি হবে। নিশির কথায় আমি কোনো উত্তর না দিয়ে ওর দিকে শুধু তাকিয়ে আছি। আমার চোখ পানিতে ছলছল করছে। খুশির অশ্রু বইতে লাগলো। আমার চোখে পানি দেখে নিশি আবার বলে উঠল, রাকিব ভাইয়া, তুমি কাঁদছো কেন? আমি বললাম, এটা খুশির কান্না। আজ তুমি নিজেই জানো না কত বড় একটা খুশি এনে দিয়েছো আমার মনের শহরে। নিশি বলল, ভাইয়া তুমি খুশি তো? আমি বললাম, পৃথিবীর সব খুশি তুমি আমাকে এনে দিয়েছো আজ। বলেই নিশিকে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। তারপর ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম। তারপর বললাম, চলো ভিতরে যাই। আব্বু আম্মু চাচু চাচি সবাইকে এই খুশির খবর দিতে হবে। নিশি বলল, না এখন না, খাওয়ার সময় দিলেই হবে। আমি এখন তোমার সাথে একান্তই সময় কাটাতে চাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা কথা। নিশি বলল, কি কথা ভাইয়া? আমি বললাম, আচ্ছা আমি তোমার কে? নিশি বলল, কেন, আমার রোমান্টিক কিউট জামাই। তারপর ওর গাল টেনে দিয়ে বললাম, তাহলে ভাইয়া কেন ডাকো? হ্যাঁ, এখনও সেই অভ্যাস গেল না তোমার? নিশি বলল, তুমি তো আমার চাচাতো ভাই, তাই ছোটবেলা থেকে ভাইয়া ডেকে আসছি। পুরনো অভ্যাস তো এত তাড়াতাড়ি ছাড়তে পারবো না, তাই না? আমি বললাম, তাহলে আমিও পুরনো অভ্যেসটা ধরি। নিশি ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে বলল, কোন অভ্যেস? আমি বললাম, তোমাকে আমি তুই করে ডাকবো, আর সাথে পিচ্ছি আপু বলবো। নিশি বলল, তুই খালি বলে দেখ, তোরে কি করবো বুঝতাছি না রে, খালি একবার আপু বলে দেখ। আমি বললাম, তাহলে তুমি ভাইয়া বলছো কেন? নিশি বলল, আচ্ছা যাও, বাদ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ। তারপর নিশি বলল, এখন আমাকে আর আমার বাবুকে দুজনকে আদর করো। আমি হাদারামের মতো চেয়ে থেকে বললাম, কি? শুনতে পেলে না? এখন শুধু আমাকে আদর করলে হবে না, সাথে আমার বাবুকে আদর করতে হবে। আমি বললাম, তোমার মধ্যে থেকে সেই ছোট্ট নিশির পাকনামি এখনও গেল না? নিশি বলল, তোমার কাছে সারা জীবন এরকম পাকনামি বাচ্চামি করবো। এখন কথা না বলে আমাদের আদর দাও। আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, আচ্ছা তোমারটা তো বুঝলাম, কিন্তু বাবুকে কিভাবে আদর করব? নিশি বলল, আমার পেটে করবা, তাহলে বাবু পেয়ে যাবে। ওরে দুষ্টু, খালি পাকনামি। হ্যাঁ, এখন কথা না বলে আমাদের আদর দাও তাড়াতাড়ি। তারপর আমি আগে নিশির দুই গালে দুটা চুমু দিলাম, আর বাবুর জন্য নিশির পেটে চুমু দিলাম। নিশির দিকে তাকিয়ে দেখি ও লজ্জায় লাল হয়ে গেছে। আহা, বউ আমার লজ্জাও পায় দেখি। ও লজ্জায় আমাকে জড়িয়ে ধরলো। তারপর বলল, আমি প্রতিদিন তোমার থেকে এই আদরটুকু পেতে চাই, কি দিবা তো? আমি বললাম, হ্যাঁ ম্যাডাম। সন্ধ্যা পেরিয়ে অনেক অন্ধকার নেমে আসলো, তাই নিশিকে বললাম, ওই চলো ভিতরে যাই, এখন এই অবস্থায় এখানে থাকা ঠিক হবে না। আচ্ছা চলো, বলেই আমি আর নিশি আমাদের রুমে চলে আসলাম। রাতে খাওয়ার সময় আমি, নিশি, আব্বু আম্মু, চাচু চাচি সবাই একসাথে খেতে বসলাম। নিশি আমার পায়ে গুঁতো দিয়ে ইশারা করে বলল, ফ্যামিলিকে এই খুশির খবরটা জানাবো কি না। আমিও তাকে চোখের ইশারা সম্মতি দিলাম। তাই একটু পর নিশি বলে উঠল, বড় আব্বু। আব্বু বলল, কি মামুনি বলো। নিশি বলল, আপনার খেলার সাথী আসছে। আব্বু কিছু বুঝতে না পেরে বলল, মানে? নিশি বলল, মানে আপনারা নানা নানি হতে চলেছেন। আব্বু তো শুনে অবাক, কি? বলেই অনেক খুশির হাসি মুখে ফুটে উঠল। আম্মু আর চাচি মানে আমার শাশুড়ি খাবার ছেড়ে উঠে নিশির কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরল। তারপর ওর কপালে আলতো করে চুমু খেয়ে আম্মু বলল, আমরা অনেক খুশি হয়েছি নিশি, তুমি কি বলো ভাবি? চাচি মানে শাশুড়ি বলল, আজকে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, এখন সে নিজেও মা হতে চলেছে। বলে চোখের পানি জলমল করছে। তারপর সবাই মিলে খাওয়া শেষ করে যে যার রুমে চলে আসলাম।
নিশি দরজা বন্ধ করে ঘুরে দাঁড়াতেই আমি ওর কোমর জড়িয়ে ধরলাম। ওর চোখে তখনও লাজুক হাসি, মুখটা একেবারে লাল টুকটুকে হয়ে আছে। আমি কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম, মা হতে চলেছ? এই সৌভাগ্যটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ নিশি। নিশি বলল, ধন্যবাদ নিব না, আমার অন্য কিছু চাই। আমি বললাম, কী চাই তোমার, শুধু একবার বলো। নিশি আমার গলায় হাত রেখে বলল, প্রতিদিন শুধু এমন করে জড়িয়ে ধরে রাখবা যেন আমার পৃথিবী শুধু তোমার বুকেই থেমে থাকে। আমি ওর কথায় আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ধীরে ধীরে ওর ঠোঁটে আমার ঠোঁট রাখলাম। ঠোঁটের এই মিলনে যেন একটা নতুন জীবনের প্রতিশ্রুতি লুকিয়ে আছে। নিশি চোখ বন্ধ করে একান্তভাবে অনুভব করলো আমার একরাশ পরশগুলো। আমি ওকে বিছানার পাশে নিয়ে গিয়ে আস্তে করে বসালাম। তারপর ওর চুলে বিলি কেটে দিলাম। নিশির গায়ে হালকা নরম শাড়ি, লাল পাড়ের শাড়ি। মা হওয়ার আনন্দের অনুভূতি ফুটে উঠেছে ওর মুখে। আমি আবার বললাম, জানো নিশি, তোমার এই লাজুক মুখটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য। নিশি আমার বুকের মধ্যে মাথা রেখে বলল, তুমি থাকলে আমি ভয় পাই না কিছুই, এমনকি নতুন জীবনের এই পরিবর্তনটাও। আমি হাত দিয়ে ওর পেটের উপর আস্তে করে স্পর্শ করে বললাম, এখানে আমাদের ভালোবাসার ছোট্ট ফসল আছে। ওর জন্য আমি তোমার প্রতিটা খেয়াল রাখবো, প্রতিটা রাত তোমার পাশে থাকবো। তারপর নিশি আমার বুকের ওপর শুয়ে পড়ল। দুজনেই নিঃশব্দে একে অপরকে জড়িয়ে ধরলাম অনেকক্ষণ। শুধু হালকা নিঃশ্বাস আর হৃদয়ের দুক দুক ধ্বনি শোনা যাচ্ছে। রাত তখন গভীর। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে বিছানায় এসে পড়ছে। সেই আলোয় নিশির মুখটা যেন আরও মায়াবী লাগছিল। নিশি হঠাৎ করে বলে উঠল, এই এমন করে জড়িয়ে ধরে রাখো সারা রাত, যেন আমাদের ভালোবাসা আরও গভীর হয়। আমি মুচকি হেসে ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, সারা রাত না, সারা জীবন এভাবে জড়িয়ে থাকবো। আমার পিচ্চি বউটার যে এখন আমার পৃথিবী হয়ে গেছে। নিশির সাথে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালে ঘুম ভাঙতে দেখি নিশি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর উপর থেকে হাত সরাতেই ও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তার মানে বুঝতে পারলাম নিশিও জেগে আছে। তাই আমি ওকে বললাম, কি আমার পিচ্চি মহারানী, উঠতে হবে না? নিশি একটু মুচকি হেসে চোখ না মেলে জড়িয়ে ধরা অবস্থায় বলল, কি পিচ্চি মহারানী? আমি বললাম, তুমি তো পিচ্চি, এখনো বাচ্চাদের মতো আচরণ করো, আর আমার কাছে তো তুমি মহারানী, তাই একসাথেই পিচ্চি মহারানী বললাম। নিশি বলল, তোমাকে সারা জীবন এই পিচ্চির পাকনামি সহ্য করতে হবে। যাহা হুকুম মহারানী, তা উঠতে হবে না? নিশি বলল, উঠতে দিতে পারি, কিন্তু আগে আদর দিতে হবে। সারাক্ষণে কি আমার পিচ্চিটার আদর লাগে? ও বলল, হ্যাঁ, সব সময় তোমার আদর লাগবে আমার। তারপর আমি আর কোনো কথা না বাড়িয়ে নিশির কপালে আলতো করে একটা চুমু দিলাম। আমার ঠোঁটের স্পর্শ পেয়ে তার ঠোঁটের কোণে হাসির ছাপ ফুটে উঠল। আমি ওর মুখটা দু হাতে ধরে ওর চোখের দিকে তাকালাম। ওর চোখে এক ধরনের ছেলে মানুষই ভালোবাসা আর বিশ্বাসের ঝলক দেখা দিচ্ছিল। আমি ধীরে ধীরে ওর ঠোঁটের দিকে এগিয়ে গেলাম। নিশি চোখ বন্ধ করে নিল। আমার ঠোঁট ওর ঠোঁট ছুঁতেই ওর শরীরটা একবার কেঁপে উঠল। আমি আলতো করে ওকে জড়িয়ে ধরে কিছুক্ষণ ঠোঁট ছুঁয়ে রইলাম। মনে হচ্ছে যেন সময় থমকে গেছে। এই অনুভূতিটা আমাদের মাঝখানে আর কিছু থাকতে দিচ্ছে না। কিছুক্ষণ এভাবে থাকার পর উঠতে চাইতেই নিশি আবার আমার গলা জড়িয়ে ধরে বলল, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? আমি তো এখনো ভালোই বাসিনি তোমায়। আমি ওর দিকে তাকিয়ে আছি। এরপর আস্তে করে বললাম, তুমি আবার কি ভালোবাসবে পিচ্চি মহারানী? নিশি বলল, যতটা তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে, আমি তার চেয়ে একটু বেশি ভালোবাসা দিব তোমায়। নিশির এই কথায় আমার হৃদয়টা যেন নতুন করে আবার ওর প্রেমে পড়ল। আমি ওকে বুকে জড়িয়ে ধরলাম। ওর চুলে হাত বুলাতে বুলাতে বললাম, জানো নিশি, আমি তো আগে ভাবতাম ভালোবাসা মানেই হয়তো চুমু, জড়িয়ে ধরা আর শারীরিক সম্পর্ক, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ ভালোবাসার আসল মানে বিশ্বাস। ভালোবাসা মানে সকালবেলা তোমার ঘুমন্ত মুখটা দেখা, তোমার নিঃশ্বাসের শব্দ শোনা, সকালে উঠে গ্রামের মেঠো পথে ঠান্ডা শিশিরে পা ভিজিয়ে হাত ধরে পাশাপাশি হাঁটা, সন্ধ্যার নিঝুম পরিবেশ একসাথে উপভোগ করা, আর তোমার চোখের ভাষা বোঝা। নিশি বলল, আমি তো কিছুই দিতে পারিনি তোমাকে, শুধু ভালোবাসা ছাড়া। কে বলল তুমি কিছুই দাওনি? আমাদের সব থেকে বড় খুশি তোমার সাথে আছে। এখন আমাদের ভালোবাসার প্রদীপ আমাদের বাবু, আর তুমি আমার সাথে আছো, তো আমার আর কিচ্ছু চাই না।
নিশি আমার বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে রইল কিছুক্ষণ। আমি তার চুলে হাত বুলিয়ে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর বললাম, নিশি, এখন আমাদের ওঠা প্রয়োজন। ঠিক আছে। তারপর আমরা দুজনে ফ্রেশ হয়ে উঠে নিচে চলে গেলাম। আম্মু আর চাচি নিশিকে কোনো রান্না করতে দেয় না, আর আমরা তো জয়েন্ট ফ্যামিলি, তাই আম্মু আর চাচি রান্না করে। সকালে আমরা সবাই মিলে নাস্তা করছি। নাস্তা খাওয়ার সময় পায়ে কিছু অনুভব করলাম। দেখলাম নিশি আমার পায়ের ওপর পা রেখে স্পর্শ করেই যাচ্ছে। আমি চোখের ইশারা দিয়ে বললাম, এরকম করছো কেন? তারপর নিশিও আমাকে ইশারায় বলল, আমাকে খাইয়ে দাও। আমি চোখের ইশারা না করে দিলাম। তারপর নিশি আমাকে অবাক করে দিয়ে বলল, বড় আব্বু। আব্বু বলল, কি হয়েছে মামুনি? নিশি বলল, আপনার ছেলে আমাকে খাইয়ে দিতে চাইছে না। এখন তো আমি তার বিয়ে করা বউ, ওকে একটু বকা দিয়ে দেন না। আমি নিশির কথা শুনে একদম বোকা বনে গেলাম। এসব কথা বলেও কি আব্বুর কাছে নালিশ দেয়া লাগে? হায় রে বেডি মানুষ। আর নিশির কথা শুনে আব্বু, আম্মু, চাচু, চাচি সবাই দেখলাম লুকিয়ে লুকিয়ে মুচকি মুচকি হাসতেছে। উফ, কি লজ্জাটাই না লাগতেছে আমার। তাদের সামনে আমার লজ্জায় মাথা কাটা যাওয়ার মতো অবস্থা। নিশির তো লজ্জার কোনো দেখতে পেলাম না, তাই আমি ওর দিকে চোখ বড় বড় করে রাগ দেখালাম। হুমা, দেখি এটাও আব্বুকে বলে দিল। ও আব্বুকে বলল, বড় আব্বু, ও আবার আমাকে রাগ দেখাচ্ছে, আমি খাবই না বলেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তখনই আমার আব্বু বলে উঠলো, না মামুনি, তুমি বসো, ওকে বকে দিচ্ছি। তারপর আবার আব্বু আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, এই হাদারাম, ওর উপর রাগ দেখাচ্ছিস কেন? ও ভুল কি বলেছে? আর তুই তো নিজের বউকে খাইয়ে দিবি, তাতে সমস্যা কি? আমার এসব নালিশও শুনতে হবে? এরপর যেন এগুলো আর না শুনি। তারপর আব্বু নিশির কথায় আরও কিছুক্ষণ আমাকে জ্বাললো। তার ছেলের প্রতি কোনো দরদই নেই, ভাইয়ের মেয়ে যেন তার কলিজা। ধুর, ভাল লাগে না। তারপর আর কি করার, নিশিকে তুলে খাইয়ে দিলাম, আর ও খুশি মনে গপ 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 করে গিলে যাচ্ছে। খাওয়া শেষে আমি রুমে চলে আসলাম, আর একটু পর নিশিও রুমে চলে আসলো। ও এসে দেখে আমার মন খারাপ, তাই আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার জামাই ভাইয়ের? আমি বললাম, তোমার জামাইয়ের মন খারাপ। ও বলল, এ মা, কেন? আমি বললাম, কারণ তার বউ অকারণে তার রাগী আব্বুর কাছে বকা খাইয়েছে। নিশি বলল, তাই নাকি? তাহলে আমার জামাইয়ের মন ভালো করার জন্য কি করতে পারি? আমি বললাম, জানি না। নিশি ধীরে ধীরে আমার পাশে এসে বসলো, খুব মিষ্টি ভঙ্গিতে আমার কাঁধে মাথা রাখলো। আমি কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। তারপর নিশি বলল, আমার জামাইয়ের মুখে যদি একটু হাসি এনে দিতে পারতাম। আমি মুখ ঘুরিয়ে পাশ ফিরে বসে রইলাম। নিশি এবার আমার গাল ছুঁয়ে বলল, রাগ করলে তোমাকে দেখতে আমার থেকেও বাচ্চাদের মতো লাগে, আর বাচ্চাদের তো বউরা আদর করে রাগ ভাঙাবে, তাই না? আমি চুপ করে রইলাম। নিশি ধীরে ধীরে আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জানো, তোমার রাগ দেখলেই আমার আরও বেশি আদর করতে ইচ্ছে করে। এই বলে হঠাৎ করে আমার গালে একটা মিষ্টি চুমু দিয়ে দিল। আমি অবাক হয়ে তাকালাম ওর দিকে। নিশি আবার মুচকি হেসে বলল, আমার জামাইয়ের মনটা একটু ভালো হলো কি? আমি চোখ কুঁচকে বললাম, না, এখনও পুরোপুরি ভালো হয়নি। তাহলে তো আরও স্পেশাল কিছু করতে হবে। এই বলে নিশি আমার মুখের খুব কাছে চলে এলো। আমি কিছু বলার আগে ও আমার ঠোঁটে একটা নরম মায়া ভরা চুমু দিল, যেন ভালোবাসার এক মিষ্টি ছোঁয়া দিয়ে সব রাগ গলে যায়। আমি চুপচাপ নিশির চোখের দিকে তাকিয়ে রইলাম। নিশি আবার কাঁধে মাথা রেখে বলল, এখন তো একটু মন ভালো হলো, তাই না? না হলে আরেকটা দিব। এবার আমি হেসে ফেললাম। তারপর বললাম, এখন বুঝতেছি কেন আব্বু তোমার পক্ষ নেয় সবসময়। নিশি চোখ টিপে বলল, কেন? আমি বললাম, তোমার এই বাচ্চাদের মতো আচরণ দেখে, একদম নিষ্পাপ, সহজ সরল, যা মন চায় সেটাই নির্দ্বিধায় করো। মাঝে মাঝে তোমার এই পাগলামি দেখে আরও বেশি প্রেমে পড়ে যাই। বলেই আমি ওকে হালকা করে জড়িয়ে ধরলাম। নিশি বলল, এমনি পাশে থেকো, আর কিচ্ছু চাই না। আমি বললাম, আমি সারা জীবন তোমাকে এভাবে ভালোবেসে যাব। হঠাৎ ফোনের রিংটোনে নিশিকে ছেড়ে দিলাম। ফোন হাতে নিয়ে আমি তো পুরাই অবাক। আমার অবাক হওয়া দেখে নিশি আমাকে জিজ্ঞেস করলো, কে ফোন করেছে? এরকম করছো কেন? আমি বললাম,